গতকাল আফসোসের একটি বিষয় দেখেছি, মেলান্দহ থানার জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুফতি শাইখুল হাদিস প্রিন্সিপাল এবং তিনি পরিচালক মাওলানা শাইখুল হাদিস মুফতি শাইখুল হাদিস শামসুদ্দিন সাহেবের শরীরের মধ্যে আঘাত করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, প্রতিপন্ন করা হয়েছে। বিষয়টা ছিল এরকম, আমার ভাইরা, বর্তমান যারা ক্ষমতায় না যেতেই নিজেকে ক্ষমতার আসনে বসিয়েছেন, নিজেকে মনে করতেছেন আমরাই বুঝি সরকার, ওরা একটা গানের কনসার্ট তৈরি করেছে, আর সেখানে মুফতি সাহেব গিয়ে বলেছেন প্রতিষ্ঠান পাশে এরকম গান বাজনা করো না, বন্ধ করে দাও। আর বলার কারণে এমন একজন বিতজ্ঞ, এমন একজন বিচক্ষণ, আরেক এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির গায়ে যারা হাত উঠাতে পারে, আমি বলবো টাকার একটি টুপির সমান। আওয়ামী লীগ আর এদের মধ্যে কোন পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে পরিষ্কার করে কথা বলে দিতে চাই, এরকম ব্যক্তিগুলিকে নির্বাচিত করার আগে একটাবার চিন্তা করবে যে আমাদেরকে তৈরি করার দরকার কিছু আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সংসদে, যারা এসে কোরআনের কথা বলবে। বুঝাতে পারলাম? যাদের ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে। কিছু ভাই থাকতে পারেন এখানে ব্যতিক্রম টাইপের, কথা হক, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন। আমিও দৃষ্টান্তমূলক ওই ব্যক্তিগুলির শাস্তির এবং তাদের গ্রেফতার করে শাস্তির জন্য আমিও জোর দাবি জানাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকাল হেফাজতে ইসলামের পক্ষ থেকে যথেষ্ট প্রতিবাদ হয়েছে, আজকেই হয়েছে প্রতিবাদ, এবং প্রতিবাদ হয়ে তাদের গ্রেফতারের জন্য বলা হয়েছে তাদের গ্রেফতার করানো হোক। আমি আপনাদেরকে বলতে চাই, এজন্যই বলছিলাম মুদ্রার এপিঠ আর ওপিঠ এইরকম আচরণ যদি হয়, এখনই তো অনেক জায়গায় অনেক কিছু দেখা যাচ্ছে, তাহলে জালেম বিদায় করলাম, জুলুম বিদায় হলো না। কথা বলেন ঠিক কিনা? জালেম বিদায় হয়েছে, জুলুম বিদায়। এই জুলুম বিদায় করার জন্য আল কোরআনের শাসনের প্রয়োজন, ঠিক কিনা বলেন? কিসের প্রয়োজন? আল কোরআনের শাসন প্রয়োজন।